কর্কট রাশি, মেষ লগ্নের জাতক বা জাতিকারা রয়েছেন, প্রথমে ফলো আপ করুন এই মঙ্গল, রবি এবং শনি এবং দেবগুরু বৃহস্পতি। যদি কোনো রকমভাবে দেখেন এই গ্রহগুলো আপনার জন্মকুণ্ডলিতে নিচস্থ অশুভ গ্রহের নক্ষত্রের সাথে যুক্ত, পাপ মধ্যাগত বা অশুভভাবে অবস্থান করে আছে, তাহলে জানবেন আপনার এই জন্মকুণ্ডলিতে 4টে গ্রহ কিন্তু খারাপ আছে। সেই কারণের জন্যই আপনার জীবনে এই হতাশার মূল কারণ হয়ে দাঁড়াচ্ছে। অনেক রাশিফল দেখছি হচ্ছে না, কিন্তু মেন কারণ কিন্তু এই 4টে গ্রহ। তারপরে আমরা চলে আসব যারা কর্কট রাশি এবং বৃষ লগ্নের জাতক বা জাতিকা রয়েছেন। দেখুন, মেষ রাশির জাতক বা মেষ লগ্নের জাতক যিনি রয়েছেন, কর্কট রাশি মেষ লগ্ন, আপনারা কি করবেন, সবসময়ের জন্য মাথা ঠান্ডা রাখার চেষ্টা করবেন। যে কোনো বিষয়ে হুটহাট কাউকে উত্তর দিতে যাবেন না, কারণ আপনার সত্য কথা বলার জন্য, আমি কিন্তু আবারও বলছি, দুটো গুলিয়ে ফেলবেন না। কর্কট লগ্ন আলোচনা হচ্ছে পরপর লগ্ন ধরে, আর কর্কট রাশি আলোচনা করব লগ্ন ধরে, কারণ আমি তো দেখতে পাচ্ছি না। আবারও বললাম যে আপনার লগ্নটা কি। তাহলে এই যে মেষ লগ্ন যারা আছে, সত্য কথাটা যতটা না বললে নয় মানুষের সামনে, পরে বলবেন, সবার সামনে বলবেন না। থাকুন না, নিজের ভালোর জন্য একটু চুপ থাকুন, সেটা আপনার জন্য ভালো। প্রেমের প্রতি একটু উদাসীন হন। একেবারে কাউকে বিশ্বাস করতে যাবেন না, সমস্যায় পড়বেন আপনি। দ্বিতীয়ত চলে আসি বৃষ লগ্নের জাতক বা জাতিকা, কর্কট রাশি বৃষ লগ্ন। আপনি কি করবেন, সবাইকে উজাড় করে দিতে যাবেন না, সবাইকে নিজের ভাবতে পারবেন না, এমনকি সুশান্ত শাস্ত্রীকেও নয়। আপনি যাকে বিশ্বাস করবেন, আপনি দেখুন না আপনার সুযোগের সদ্ব্যবহার কিন্তু সে করবে। সুযোগের সদ্ব্যবহার কাউকে করতে দেবেন না। আমি জানি আপনি নিজের বুদ্ধিতে চলেন, এটা ঠিক, কিন্তু মাঝে মাঝে কনফিউজড হয়ে যায়। আমি কি করব, আমি কার পাশে গিয়ে দাঁড়াবো? যার পাশে গিয়ে দাঁড়িয়েছেন একটা সময়, যেই হোক সেই কিন্তু আপনাকে ঠকিয়েছে। কে কিভাবে ঠকিয়েছে সেটা আর বলছি না, আপনি নিজে থেকে বুঝতে পারছেন। যেই হোক, আপনি বিশ্বাস নিয়ে যার কাছেই গেছেন, বৃষলগ্ন, তার কাছেই আপনি ঠকেছেন। আপনি সাকসেস হয়েছেন তার কাছ থেকে 10%, কিন্তু আপনার সে সুযোগের সদ্ব্যবহারটা করেছে সে কিন্তু 90%। তাহলে এই বৃষ লগ্ন, আমি বলে দিয়ে যাচ্ছি, আপনাকে কারো দুয়ারে যেতে হবে না, কোনো জ্যোতিষের কাছেও যেতে হবে না, আমার কাছেও নয়। আপনাদের ভালো হোক। তাহলে এই যে বৃষ লগ্ন যিনি রয়েছেন, আপনার ফলো করুন না শুক্র, বুধ এবং শনি মহারাজের উপর। আপনার জন্মকুণ্ডলিতে শুক্র দেখুন অবস্থা কি আছে, তার পাশাপাশি দেখুন আপনার বুধের অবস্থা কি আছে, তার পাশাপাশি দেখুন আপনার জন্মকুণ্ডলিতে এই শনি মহারাজের অবস্থান কি আছে। যদি কোনো রকম ভাবে দেখেন এই বুধ এবং তার পাশাপাশি আপনার